হাতির হানার ঘটনা গত এক মাসে বেড়ে গিয়েছে আলিপুরদুয়ার জেলায়। কোথাও ফসল নষ্ট হয়েছে, আবার কোথাও জীবনহানির ঘটনা ঘটেছে। হাতির হানায় অতিষ্ঠ সকলেই। জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে যে বুনো হাতির দল বের হয় সেগুলি ঘুরে বেড়ায় বনবস্তি এলাকাতে। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে কমলি তামাং না? কমলি তামাং, এজ অ্যারাউন্ড 69। আচ্ছা। তারপর আমরা খবর পাওয়ার মোটামুটি অ্যারাউন্ড 3টার সময় খবর পাওয়ার পরে আমরা এলাম হচ্ছে প্রায় আরও আধা ঘন্টা পরে এসেছিলাম। আসার পর এনকোয়ারি করলাম, দেখলাম পায়ের ছাপ এখনও আছে, দেখতে পাবেন। এনকোয়ারি করার পরে আমরা আমাদের হায়ার অথরিটিকে জানালাম। জানার পরে ওনারা আমাদের যা নির্দেশ ছিল সেই মোতাবেক আমরা কাজ করলাম। এবং হাতিটা এখানেই ছিল, যেটা মেরেছিল আর কি, একটা দাতাল ছোট। তো আমরা তারপর আমাদের এখান থেকে অর্ধেক টিম আমরা পাঠিয়ে দিয়েছিলাম ওই বাগানের পাশে আর কি, ওই গোর্খা বাজারের পাশে। ওই সেখানে হাতিটা কিছুক্ষণ স্টে করছিল সুপারি বাগানে। তো ওরা পটকা ফাটিয়ে পাকানোর চেষ্টা করছিল, কিছুতে যাচ্ছিল না। ক্ষতিপূরণ এখন যেটা আইন অনুযায়ী আছে, তো আমরা এখন যেটা প্রসিডিউর আছে সেটা আমরা করব। সোলার ফেন্সিং না থাকার কারণে উত্তর ছেকামারির মতো গ্রামের মানুষরা ফসল ঘরে তুলতে পারেন না। আবার জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে মাদারিহাটের লোকালয়ে দাপিয়ে বেরোয় বুনো হাতির দল। মাদারিহাট সংলগ্ন এশিয়ান হাইওয়েতে মাঝে মধ্যে রাস্তা পার হতে দেখা যায় হাতির দলটিকে। যদিও এই হাতিগুলিকে বক্সা জঙ্গলে যেতে দেখা যায় না। গত এক মাসে হাতির হানায় জলদাপাড়া জঙ্গলের বুনো হাতির হানায় প্রাণ গিয়েছে এক যুবকের, আহত হয়েছেন দুজন। উত্তর ছেকামারি ও খয়েরবাড়িতে ফসল নষ্ট হয়েছে প্রচুর। এদিকে বক্সা জঙ্গল থেকে বেরোনো হাতির হানার ঘটনা সবচাইতে বেশি হচ্ছে মেজপাড়া, দলসিংপাড়া, চুয়াপাড়া এলাকায়। চুয়াপাড়ায় রোজ আসছে হাতি, ফসল না পেলেই ভাঙছে ঘর। এদিকে দলসিংপাড়া এলাকাতেও সম্প্রতি বুনো হাতির হানায় প্রাণ গিয়েছে এক বৃদ্ধার। 3 এলাকা মিলিয়ে 55টি বাড়ি ক্ষতিগ্রস্ত। বন দপ্তরের এক আধিকারিক যোগেশ্বর রায় জানিয়েছেন, লোকালয়ে হাতির হানায় কারো মৃত্যু হলে তার পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। পরিবারের একজনকে চাকরিও দেওয়া হয়। কিন্তু জঙ্গল এলাকায় এই ঘটনা ঘটলে তা সম্ভব নয়। ঘর ভাঙলে ক্ষতিপূরণ দেওয়া হয়, তবে সেই ঘরটি হাতির করিডোরে রয়েছে কিনা তা খতিয়ে দেখে বন দফতর। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।